সকালে ঘুম থেকে ওঠার পরবর্তী যে সময়, এটা হলো আপনার জীবনের সেই সময় যে সময়ে যদি কেবলমাত্র আপনি 5 মিনিট বার করে এটা প্র্যাকটিস করেন, যেটা আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি, তাহলে এটা না কেবল আপনার চিন্তা এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে, বরং এই টেকনিকটা রেগুলার অভ্যেস করলে হতে পারে আপনি একদিন এই পৃথিবীতে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবেন। কারণ এই টেকনিকের মধ্যে এতটাই বেশি অলৌকিক ক্ষমতা আছে। আর এই টেকনিকটাকে অভ্যেস করার জন্য আপনার প্রয়োজন হবে কেবলমাত্র সকালের 5 মিনিট। আজ সারা পৃথিবীতে হওয়া অনেক বৈজ্ঞানিক রিসার্চ এটা প্রমাণ হয়ে গেছে যে এই টেকনিকটা 100% কাজ করে। আর আজ থেকে হাজার বছর আগেও আমাদের দেশের মায়েরা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এই টেকনিকটা প্রতিদিন ব্যবহার করতেন। আর এই কারণেই হয়তো আমাদের ইতিহাস বড় বড় বীর এবং জ্ঞানী মানুষে পূর্ণ হয়ে আছে। আর এই টেকনিকে যে জিনিসটাকে ব্যবহার করা হয় সেটা হলো কেবলমাত্র শব্দ। আপনি ঠিকই শুনেছেন, কেবলমাত্র শব্দ, যেটা আমরা মনে মনে চিন্তা করি, মুখে বলি অথবা আমরা কানে শুনি। এক কথায় বললে এই শব্দের মধ্যে এত বেশি ক্ষমতা আছে যে এই শব্দকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এই শব্দ একটি অসফল মানুষকে সফল, একটি ভীতু মানুষকে সাহসী, একটি গরিব মানুষকে ধনী এবং একটি মূর্খ মানুষকে জ্ঞানী তৈরি করতে পারে। কারণ এই শব্দ নিজের ভিতরে গভীর অর্থের সঙ্গে সঙ্গে নিজের ভিতরে একটি এনার্জি বহন করে। আর ওই শব্দটা আপনি কেবল চিন্তা করেন, মুখে বলেন অথবা কানে শোনেন, সঠিক সময়ে সঠিক শব্দ আপনার উপরে এবং আপনার আশেপাশের পরিবেশের উপরে প্রভাব ফেলার ক্ষমতা রাখে। আর আজ বৈজ্ঞানিকভাবে এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে এই পৃথিবীতে আসার আগে একটি বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই মাত্র 16 সপ্তাহ পর যে জিনিসটা ওই বাচ্চার উপরে প্রভাব ফেলা শুরু করে আর যেটাকে একটি বাচ্চা সবার প্রথমে শেখা এবং বোঝা শুরু করে সেটা হলো এই শব্দ। আর এর একটি উদাহরণ প্রাচীন গ্রন্থ মহাভারতেই পাওয়া যায়, যেখানে অভিমন্যু চক্রভিউ ভেদ করার উপায়টা নিজের মায়ের পেটে থাকার সময় শিখে যায়। আর এই শব্দের শক্তিকে আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বাড়ির গুরুজন খুব ভালোভাবে জানতেন। আর এই কারণেই একটি গর্ভবতী মাকে সবসময় ভালো কিছু পড়তে, ভালো কিছু শুনতে এবং ভালো কিছু দেখার পরামর্শ দেওয়া হয়। আপনার চিন্তা করা, আপনার বলা কথা এবং আপনার শোনা শব্দ আপনার জীবনের দিশা পরিবর্তন করে দিতে পারে। আর এমন হাজারো উদাহরণ আপনি এই পৃথিবীতে পেয়ে যাবেন যেখানে কেবল এই শব্দের শক্তি দ্বারা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। আলেকজান্ডার দ্য গ্রেট হবার পিছনে সবথেকে বড় কারণ ছিল ওনার মায়ের বলা ওই শব্দ। উনি সিকান্দারকে প্রতিদিন এটা বলতেন যে তোমার জন্মটা জেতার জন্যই হয়েছে। থমাস অ্যালভা এডিসন, ওনাকে একবার একটি চিঠি দিয়ে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, যে চিঠিতে এডিসনের মাকে লেখা হয়েছিল যে আপনার ছেলে হলো বোকা, তাই আপনি আপনার ছেলেকে বাড়িতেই পড়ান। কিন্তু থমাস যখন জিজ্ঞেস করে মা চিঠিতে কি লেখা আছে, তখন থমাসের মা ওই শব্দকে একটু পরিবর্তন করে শোনায় যে আপনার বাচ্চা অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান, আর আমাদের স্কুলের টিচারের মধ্যে এতটা ট্যালেন্ট নেই যে তারা আপনার ছেলেকে পড়াতে পারবে, আর এই কারণেই আপনার ছেলেকে বাড়িতেই পড়ান। আর এই শব্দের ছোট্ট পরিবর্তনের কারণে 9 বছরের ছেলেটির মনোবল ভেঙে যায়নি। আর পরবর্তীতে ওই ছেলেটি অর্থাৎ থমাস অ্যালভা এডিসন এই পৃথিবীর একটি মহান বৈজ্ঞানিক হয়ে ওঠেন। এই শব্দের শক্তি দ্বারা আপনার চিন্তা, আপনার সময়, আপনার সমস্যা, এমনকি সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আর এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে পজিটিভ শব্দ ব্যবহার করে কিভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন। যদিও দিনের যে কোনো সময় আপনি এটা অভ্যেস করতে পারেন, কিন্তু এই শব্দের শক্তির সবথেকে বেশি প্রভাব থাকে সকালের সময়, যখন আপনার মন এবং ব্রেন রিল্যাক্স থাকে, কোনো রকমের টেনশন ছাড়া। আর এটাই হলো ওই সময় যখন আপনার ব্রেন একদম তৈরি থাকে নতুন কিছু শেখার জন্য। এই অভ্যেসের মধ্যে প্রতিদিন আপনাকে কেবল 5 মিনিট নিজের স্বপ্নকে একটি বিশেষ শব্দের মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রবেশ করাতে হবে। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড এত বেশি পাওয়ারফুল যে আজ সারা পৃথিবীর কিছু ডক্টর এবং বিজ্ঞানীরা নিজের অনেক রিসার্চের জন্য এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করছে। আর এই টেকনিকের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার জীবনে যাই কিছু পেতে চান, আপনি আপনার জীবনে যাই কিছু হতে চান, যে খুশি আপনি আপনার জীবনে অর্জন করতে চান, সেই সমস্ত খুশিকে, সেই সমস্ত ইচ্ছেকে একটি কাগজের মধ্যে লিখে ফেলুন। আর এরপরে সেটাকে রেকর্ডিং করে প্রতিদিন কেবল 5 মিনিট সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের নিঃশ্বাসের ওপরে মনোযোগ দিতে দিতে শুনুন, যেটাকে ইংরাজিতে অ্যাফার্মেশন বলা হয়। অ্যাফার্মেশনের অর্থ হলো কোনো একটি কথাকে এমনভাবে বলা যেন সেটা সত্যি হয়ে গেছে। তাই আপনি যে কথাগুলো বলছেন আপনি ওই কথার উপরে কোনো রকমভাবে সন্দেহ করবেন না।
আর এই অ্যাফার্মেশনগুলো আপনি অনেকটা এভাবে লিখতে পারেন: আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি, আমি অনেক বেশি এনার্জিতে এবং আত্মবিশ্বাসে পূর্ণ আছি, আমি অনেক খুশিতে আছি, আমি উপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এত সুন্দর জীবন দেবার জন্য, আমি যে কোনো অসফলতাকে সফলতাতে পরিণত করতে পারি, আমি কখনোই হার মেনে নিই না। আর এই রকমই কিছু পজিটিভ অ্যাফার্মেশন আপনাকে আপনার স্বপ্ন এবং আপনার ইচ্ছের মতো করে তৈরি করতে হবে। আর এরপরে সেটাকে রেকর্ডিং করে নিতে হবে। আর এরপরে আপনি ওই অ্যাফার্মেশনগুলোকে প্রতিদিন সকালে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে অন্তত 21 দিন পর্যন্ত শুনবেন। আমি আপনাদের এটা গ্যারেন্টি দিয়ে বলছি না যে মাত্র 21 দিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের সঙ্গেই বড় কোনো চমৎকার হয়ে যাবে, কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই নিজের মধ্যে একটি আলাদা এনার্জি এবং আত্মবিশ্বাস অনুভব করবে। কিন্তু আপনাকে এই টেকনিকটা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ফলো করতে হবে, কারণ আপনারা ওই ডায়লগটা তো শুনেছেন যে যখন আমরা কোনো একটি জিনিসকে সম্পূর্ণ মন থেকে চাই তখন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সেটাকে আপনার সঙ্গে মেলানোর চেষ্টা করে। তাই আপনাকে ওই অ্যাফার্মেশনগুলো সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে শুনতে হবে এবং ওই অ্যাফার্মেশনের একটি ক্লিয়ার ইমেজ আপনার ব্রেনের মধ্যে তৈরি করে অনুভব করতে হবে যে আপনি যেটা বলছেন, যেটা আপনি শুনছেন, সেটাই হলেন আপনি। আর সম্ভব হলে এই অ্যাফার্মেশনগুলো শোনার সঙ্গে সঙ্গে আপনি মুখেও বলবেন, যার ফলে এই শব্দগুলো আরও বেশি শক্তিশালী হয়ে যাবে আর খুব দ্রুত এই শব্দগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। কারণ এই অভ্যেসের আসল উদ্দেশ্য হলো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করানো যে আপনি যেটা বলছেন সেটাই হলেন আপনি, সেটাই হলো সত্যি। আমি জানি শুরুর কিছুদিন আপনার ব্রেন আপনার সঙ্গ দেবে না, আপনার ব্রেন হয়তো আপনাকে বোকা বলবে, কিন্তু যদি আপনি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের ওপরে কোনো রকমের সন্দেহ না করে এই কথাগুলোকে অনুভব করে এই শব্দগুলো বলতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন আপনার সঙ্গে এই লড়াইয়ে অংশ নেবে। আর ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করা শুরু করে দেবে যে আপনি সত্যিই হলেন এমন। আর যেদিন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে বিশ্বাস করে নেবে, সেদিন থেকেই শুরু হবে আপনার জীবনে আসল ম্যাজিক। আপনার মধ্যে একটি বড় পরিবর্তন আসবে, কারণ তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এমন কেমিক্যাল রিলিজ করবে যাতে আপনার পার্সোনালিটি তেমন তৈরি হয় যে কথার বিশ্বাস আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে করিয়েছেন। এই অ্যাফার্মেশনের সাহায্যে আপনি আপনার ব্রেনের প্রোগ্রামকে চেঞ্জ করার চেষ্টা করেন, কারণ প্রতিটা মানুষের জীবন, পরিবার, পরিবেশ এবং পরিস্থিতি সব কিছু আলাদা হয়। আর আমাদের ব্রেন এই সব কিছুর কারণেই পজিটিভ অথবা নেগেটিভ হয় আর নিজের সম্পর্কে এমন কিছু ধারণা তৈরি করে নেয় যে কারণে ব্রেন তাদের সর্বোচ্চ ক্ষমতাকে কখনোই ব্যবহার করে না আর কুয়োর ব্যাঙের মতো করেই বেঁচে থাকে। কিন্তু এই অ্যাফার্মেশনের সাহায্যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার দ্বারা বলা কথাগুলো বিশ্বাস করে ওই ধারণাগুলো পরিবর্তন করে ফেলবে আর আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। আর এই অভ্যেসটা ট্রাই করার জন্য আপনার প্রয়োজন হবে কেবলমাত্র সকালের 5 মিনিট। আর প্রতিদিন সকালের এই 5 মিনিট অভ্যেসের কারণে যদি আপনার জীবনে ছোট্ট কোনো পরিবর্তন আসে, তাহলে আপনার জীবনের সম্ভাবনা আপনার কল্পনার থেকে অনেক বেশি হতে পারে। সবশেষে অ্যাফার্মেশন সম্পর্কে আপনি কি চিন্তা করেন আর আপনি কি কখনো এটা ট্রাই করেছেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।